ভগবানগোলার 160 থেকে 163 নম্বর রেলগেটের মধ্যে দিয়ে আন্ডারপাস করতে চলেছে রেল দপ্তর। তাই রেল কলোনি এলাকার বাসিন্দাদের রেলের জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই নির্দেশের প্রতিবাদে বুধবার বিকেল 4টে নাগাদ ভগবানগোলায় অবস্থান বিক্ষোভের আয়োজন করে ভগবানগোলা ভূমি উচ্ছেদ কমিটি। এই অবস্থান বিক্ষোভের পর ভগবানগোলা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ভগবানগোলা স্টেশন সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ভগবানগোলার 160 থেকে 163 নম্বর রেলগেটের মধ্যে দিয়ে আন্ডারপাস করতে চলেছে রেল দপ্তর। তাই রেল কলোনি এলাকার বাসিন্দাদের রেলের জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই নির্দেশের প্রতিবাদে বুধবার বিকেল 4টে নাগাদ ভগবানগোলার অবস্থান বিক্ষোভের আয়োজন করে ভগবানগোলা ভূমি উচ্ছেদ কমিটি। এদিন তারা জানান, রেল কলোনি এলাকার বাসিন্দারা প্রায় 30 বছর ধরে এখানে বসবাস করছে। পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে তারা রেলের জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে রেল কর্তৃপক্ষ সেখানে আন্ডারপাস করতে চাইছে। বুধবারে এই কর্মসূচি থেকে দাবি করা হয়, রেল কলোনি এলাকার বাসিন্দাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই যে 60 এবং 61 নম্বর যে রেলগেট, সেই রেলগেটের কে উঠিয়ে দিয়ে সেখানে আন্ডারপাস যে করা হচ্ছে, আমরা এটা নিয়ে তৃণমূল কংগ্রেস আগেও আমাদের যে মরহুম বিধায়ক সাহেব ছিলেন ইদ্রিস আলী সাহেব, তার নেতৃত্বে আন্দোলন করেছি। এখন সেই এখানকার যে রেলের যে বস্তি, সেই বস্তিকে উচ্ছেদ করে আবার যে আন্ডারপাস করা হচ্ছে নতুনভাবে, তারও প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। আমাদের বিধায়ক সাহেবও আছেন পাশে, তৃণমূল দল পুরো আছেন। আমরা পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে, এটা হচ্ছে দাবি। আর এখানে আন্ডারপাস নয়, করলে ওভারব্রিজ করতে হবে। এখানে আন্ডারপাস করলে এলাকার যানবাহন চলাচল সহ নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে। ভগবানগোলা রেল স্টেশনের পানীয় জলের ব্যবস্থা করার জন্য এদিন তারা সরব হন। এই দাবি না মানলে পরবর্তীতে এই আন্দোলন আরো বৃহত্তর হবে বলে জানান। সাবওয়ে যেটা করছে এইটা আমরা চাইছি না, কারণ সাবওয়ে করলে এখানে আমরা নিচু জায়গায় বাস করি, সব ভৌগোলিক অর্থে কিন্তু জলে জলমগ্ন হবে, কোনো মানুষের আড়িয়ে যাবে না, কোনো যানবাহন ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে না, কোনো রাস্তা ভাঙলে বড় পাথরের গাড়ি যেতে পারবে না, ওই দিয়ে উঠতে পারবে না। তারপরে বিভিন্ন সময়ে যে রেশন ডিলারদের যে বড় বড় ট্রাকে করে মাল যায়, সেগুলো যেতে পারবে না। তারপরে তো মানুষ যেতে পারবে না। তাহলে সেইখানে এই পরিস্থিতির মধ্যে আমরা কিছুতেই চাই না কোথাও কোনো সাবওয়ে হোক আমাদের এলাকায়। অবশ্যই রেল অবরোধে যাব, আমরা একদম রেল অবরোধে যাব, কিছুতেই আমরা মার শুনবো না। এই অবস্থান বিক্ষোভের পর ভগবানগোলা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ভগবানগোলা স্টেশন সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এছাড়াও ভগবানগোলা পঞ্চায়েত, হাবাসপুর পঞ্চায়েত ও মহিষাস্থলী পঞ্চায়েত আন্ডারপাসের বিরোধিতা করেও রেল কলোনি এলাকার বাসিন্দাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভগবানগোলা 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আকারে অবহিত করে। ভগবানগোলা স্টেশনের পাশে যে 162 নম্বর রেলগেট আছে, তার পাশে আন্ডারপাস নির্মাণ হচ্ছে। ইতিমধ্যে 2022 সাল থেকে 160 এবং 161 নম্বর রেলগেটের মধ্যে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং আমরা এই এলাকার মানুষ সকলে তার প্রতিবাদ করছি যে আন্ডারপাস নির্মাণ হলে ভগবানগোলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে, ভগবানগোলার অর্থনৈতিক বিপর্যয় হবে, ভগবানগোলার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে স্তব্ধ হয়ে যাবে। তাহলে সেইখানে আমরা যখন প্রতিবাদ করছি, তাহলে দ্বিতীয়বার আবার কেন 162 নম্বর রেলগেটের পাশে আন্ডারপাস নির্মাণ হচ্ছে? লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।